সিলেটে মধ্যরাতে মাত্র ৫ মিনিটের ব্যবধানে ২বার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূতাত্ত্বিক অবস্থানগত কারণে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলের জনপদ সিলেট। বলা হয় অনেকটা ডাউকি ফল্টের উপর দাঁড়িয়ে আছে এ অঞ্চল। গেল ২ বছরে অন্তত ৯টি ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটে। বিস্তারিত সিলেট থেকে আমাদের সহকর্মী লতিফুর রহমানের উজ্জ্বলের রিপোর্টে। সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে ২বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ নিয়ে জনমনে দেখা দিয়েছে উদ্বেগ। বিশেষজ্ঞরা সিলেটের ২৪টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত নেওয়া হয়নি কোনো কার্যক্রম। বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী প্রথম ভূকম্পটির মাত্রা ছিল ৩.৫ এবং গভীরতা ছিল ২০ কিলোমিটার। পরেরটি মাত্রা ছিল ৩.৩, এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার। এই ভূমিকম্পে সিলেট মহানগরীর জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। আসলে সিলেটে খুবই বেশি, এটার একটা বড় কারণ ভূতাত্ত্বিক সংকট সেটা আছে, কিন্তু সবথেকে বড় সংকটের জায়গাটা হচ্ছে সিলেট নগর, যেটা সেই নগরটা খুবই অপরিকল্পিতভাবে তৈরি হয়েছে। বিগত ১ মাসের ভিতরে সিলেট সহ সারা দেশে ২-৩-৪ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি বলবো এটাই, যে বিল্ডিংগুলো, যে মার্কেটগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে করেছে, নোটিশ দিয়েছে। এখানে যে দোকান মালিকরা রয়েছে তাদের দোকানগুলো আস্তে আস্তে ওইখান থেকে অপসারণ করার জন্য ওনারা তার ব্যবসা বাদ দিতে পারবে না। ওনারা আস্তে আস্তে ওই মার্কেট দোকানগুলো অন্য জায়গায় অন্যত্র নেওয়ার জন্য। ২০২১ সালে টানা কয়েক দফা ভূমিকম্পের পর তড়িঘড়ি করে ঝুঁকিপূর্ণ ভবনের জরিপ করা হয়। নগরীর সুরমা মার্কেট, সিটি সুপার মার্কেট, মধুবন সুপার মার্কেট, সমবায় মার্কেট, মিতালি ম্যানশন, রাজা ম্যানশন সহ ২৪টি ঝুঁকিপূর্ণ ভবন বিশেষজ্ঞরা ভাঙার নির্দেশ দিলেও এখনো রং ঘষা মাজা করেই চলছে কার্যক্রম। ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত অপসারণের দাবি স্থানীয়দের। বিভিন্ন জায়গা অনুমোদন ছাড়া বিভিন্ন লাগান ৫তলা জায়গা ৭তলা এই রকমের বিল্ডিং করিয়া উঠে এটা থেকে আমরা বাড়াই আইতে হইব। আমরা মানুষে কয় যে আমরা হইলাম দ্বিতীয় লন্ডন হিসাবে আমরা ওরকম যদি আমরা বাড়ি ঘর নির্মাণ বা নগরীর ওলা করি, আমি মনে করি বেটার হইব। আসাম হচ্ছে সিলেটের একেবারেই পাশে, আসামের অবস্থা খুবই খারাপ। আমাদেরকে পরিকল্পনা করে না এগুলি ভবিষ্যতে আমাদের অবস্থা বেশি খারাপ হয়ে যাবে। তাই সিলেট সিটি কর্পোরেশনের সুদৃষ্টি কামনা করছি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে আমাদেরকে বাঁচানোর জন্য। বিশেষজ্ঞরা বলছেন ভূ প্রকৃতিগতভাবে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলের একটি সিলেট। ডাউকি ফল্টের নিকটবর্তী হওয়ায় বড় বিপদের আশঙ্কা বেশি। এদিকে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর কাগজপত্র যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। জাতীয়ভাবে আসলে এটা একটা কমিটি হচ্ছে এটা সেটা প্রতি বিভাগে সিটি কর্পোরেশন যে লাইব্রেরিতে কি হবে, এই ভবনটি কোনো কিনা চিহ্নিত করার জন্য কারা ব্যক্তিদের পারবেন, কারা করবে, কোন মেথডে করবে, এরকম একটা কমিটি। ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতির ঘাটতি আরও ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে ধীর গতি বাড়িয়ে দিচ্ছে উদ্বেগ। বিশেষজ্ঞদের মতে দ্রুত সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপ ছাড়া বড় বিপদের ঝুঁকি এড়ানো কঠিন।